কিছু কিছু মানুষ এমন হয় সত্যিই আমরা অবাক হয়ে যাই যে এদেরকেই আমরা চিনে আসছি। হায় রে, তাহলে তো এই মুখোশ পরা রূপটা মনে হয় আরও ভয়ঙ্কর, পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো। তবে হ্যাঁ, একটাই কথা, যে এই নিজের লোকগুলো এত পরিমাণে, নিজের রক্তের সম্পর্কের মানুষগুলো এত পরিমাণে ক্ষতি করতে পারে মানুষের, সত্যি ভাবার মানে কল্পনার বাইরে। তবে এদের কোনো দোষ না, দোষ হচ্ছে আমাদেরই। আমরা আশা করে থাকি, ভরসা করে থাকি, তাদের উপরে বিশ্বাস করে থাকি, কিন্তু মানুষ তো একবারই ঠকে, বারবার ঠকে না। তবে হ্যাঁ, এদের থেকে দূরত্ব বাড়িয়ে গুরুত্ব কমিয়ে দিলে আর এদের থেকে অনেক দূরে চলে গেলে মনে হয় নিজের ভালো থাকবো, নিজেও সুস্থ থাকবো, আর নিজের ব্রেনও ঠিক থাকবে। হারামি লোকেরা তো হারামিগিরি করবেই, সে যখনই সুযোগ পাবে। এই হারামিগিরির জন্য আমার নিজের লোকেরা এমনভাবে আমার সাথে হারামিগিরি করেছে, তো সেটা পরে একদিন ভিডিওয় বলবো। বাট নিজে যত এই হারামি লোকেদের থেকে দূরত্ব বাড়াতে পারবে, তবে নিজে কিছু করতে পারবে। সত্যি আজকে মহা শিক্ষা হলো আমার। আর মনেও হচ্ছে যে মানুষের জন্য প্রকৃতি আমাদের বুঝিয়ে দেয় কে আপন কে পর। আর আমাদের সত্যি বুঝতে ভুল হয়, আমরা নিজের উপরে ডিপেন্ডেন্ট না হয়ে পরের উপরে এত পরিমাণে ডিপেন্ডেন্ট হই, এত পরিমাণে আশা ভরসা করে বসে থাকি যে আমাদের একটা সময় মাটিতে আছাড় খেয়ে পড়তে হয়। সেই আছাড় খেয়ে যাতে পড়তে না হয় তার জন্যই ভালো মানুষের সঙ্গে মেশো, সৎসঙ্গ করো, যে সৎ কথা বলে, সত্যি কথা বলে, তার সঙ্গে মেশো। আর জীবনে কিছু পাবে, জীবনে কিছু শিখতে পারবে, জীবনে কিছু করতে পারবে। আর এই সব ফালতু মানুষেরা সব সময় তোমাকে টেনে নামানোর জন্য একদম মানে তুমি যদি এক পায়ে গো, তারা 10 পায়ে গিয়ে আছে তোমাকে টেনে নামানোর জন্য। তো জীবনে কিছু করতে হলে ভালো কিছু শিখতে হবে, ভালো মানুষের সঙ্গে থাকতে হবে, ভালো কিছু করতে হবে। এটাই বুঝলাম আজকে এই বয়সে এসে, অনেক কিছু শিক্ষা হয়ে গেল সত্যি।